আন্দোলন চলাকালে ছাত্রদের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে মামলা করা ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষক খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিতর্কিত এই কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে। এমন অবস্থায় দাবি উঠেছে খাস্তগিরের নিয়োগ বাতিলের। জানা গেছে, ছাত্র আন্দোলনের সময়ে কুয়ালালামপুরে ছাত্র শিক্ষকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে কাজাং থানায় রিপোর্ট করে বাংলাদেশ হাই কমিশন। সেই মামলায় অগ্রণী ভূমিকা পালন করেন বাংলাদেশের উপ হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির। সে সময় দেশের আন্দোলনকারীদেরও সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 19 জুলাই মালয়েশিয়ার ওই সমাবেশে উল্লেখযোগ্য ছাত্র এবং শিক্ষক একাত্মতা ঘোষণা করেন। তারা মালয়েশিয়ার নাগরিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতাও কামনা করেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তবে দেশটির থানায় রিপোর্টের পর সেখানকার বাংলাদেশি ছাত্র এবং শিক্ষকরা নানামুখী হেনস্থার শিকার হন। এরপর পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির মালয়েশিয়ার প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করছিলেন। জানা গেছে, বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে খোরশেদ আলম খাস্তগিরকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তার অতীত রিপোর্ট পর্যালোচনা করে মানামা তাকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ওয়ারশোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করে বিদায়ী সরকার, যা বহাল রাখে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। খোরশেদ আলম খাস্তগির বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের 20তম ব্যাচের একজন কূটনীতিক। 2001 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খোরশেদ আলম খাস্তগির নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী কমিশনে প্রথম সচিব এবং ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।